বৃষ্টির দিনে যে কোনো ভাজি পোড়াই কিন্তু খেতে বেশ মজা। আর যদি গরম গরম মুসমুসে এরকম পাকোড়া হয় তাহলে তো কথাই নেই। আজকে আমি দেখাবো পাটের শাকের 2 ধরনের পাকোড়া রেসিপি। আর তার জন্য আমি একটা নিয়েছি শাক এরকম ডগা বড় করে একটু ডাটা সহ, আর সাথে নিয়েছি আরেকটা কুচি করে পাতা। আর এখানে 2টা পাতায় আমি লবণ দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়েছিলাম যেন পাতাগুলো একটু স্মুথ হয়। তারপরে আমি এখানে পানি ঝরে নিয়েছি শুকনো করে। এরপর একটা ছোট বল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। একটা শুকনা চালের গুঁড়া ছিল। আর 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে যে কোনো ডাল বাটাটা অথবা ডালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, অথবা ডালটা এক্সট্রাও দিতে পারেন। এখানে নিয়ে নিলাম হলুদ, সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা একটু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে শুকনা হাতে একটু মিশিয়ে নিব। আর আজকে এমন ঝড় বাতাস বইছে, ঝড়ো বাতাস যা বলার মতো না। জানি না ভয়েস ওভারটা কেমন হবে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। আর সম্পূর্ণ পানি কিন্তু একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে গোলাটা ভালো হবে না। একটু একটু অল্প অল্প পানি দিয়ে এটাকে আস্তে আস্তে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন। স্মুথলি একটা ব্যাটার হবে এখানে, অনেক সুন্দর, যেটা মানে দেখেই বোঝা যাচ্ছে। আর এই ব্যাটারটা কি পরিমাণ রাখতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল এরকম করে আমি এর ভিতরে ডুবিয়ে দেখিয়েছি যে আঙ্গুলটা সুন্দর করে কোট হয়ে যাচ্ছে কিনা। দেখছেন অনেকটাই কিন্তু আঙ্গুল সুন্দরভাবে কোট হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। আর 20 মিনিট পর যদি দেখেন যে বেশি শুকনো লাগছে তাহলে আবার একটু পানি অ্যাড করতে পারেন, যেহেতু চালের গুঁড়া শুকনা একটু পানি টেনে নিতে পারে। আমি আরেকটা পাকোড়ার জন্য আলাদাভাবে একটা ডো তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম একটা বল, সাথে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, সাথে একটু মরিচের গুঁড়া, আর সাথে পরিমাণ মতো লবণ। আগে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। সাথে নিয়ে নিব কয়েকটা কাঁচামরিচের কুচি। আর কাঁচামরিচটা আপনারা না দিলেও পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। এখানে একটু রসুন আর আদা আমি থেতলে নিয়েছিলাম। সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিলাম। এর ভিতরে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করলাম, আর সাথে 3 টেবিল পরিমাণ চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানেও ডাল বাটাটাই ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো একদম পানি ঝরে নিয়েছি, কোনো রকম পানি এতে নেই। একটু হাত দিয়ে চেপে চেপে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, যেহেতু শাক কিন্তু ভেজা ভেজা আছে, এর মধ্যে আগেই পানি দিতে যাবেন না, একটু মিশিয়ে নেবেন সব কিছুর সাথে। আর এরকম একটু শক্ত হাতে চেপে চেপে মাখিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে পানি দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নিব। এটা কিন্তু শক্ত থাকবে, এটাতে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। আগেরটার মতো ব্যাটার করলে কিন্তু এই বড়াটা একদমই ভালো হবে না। এই যে এরকম করে আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর শেষ পর্যায়ে যখন দেখবে যে একদম হাতের মধ্যে এরকম গোল শেপ হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে এটা পাকোড়ার জন্য রেডি হয়ে গিয়েছে। একটু চেপেই তো সুন্দর পাকোড়া হয়ে গেল। এবার ফিরে আসছি 10 মিনিট পর। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব আমি সেই ডাটা সহ যেই শাকটা রেখেছিলাম ওইটা। এই তো সুন্দর ওর মধ্যে ডুবে এত সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে, দেখছেন একদম পাতা কিন্তু বোঝাই যাচ্ছে না। দিয়ে দিলাম আমি একটা পাকোড়া। আরেকটা পাকোড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটা পাকোড়া দিয়ে দিব।
আর এই পাতাগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, যেই পাতাগুলো একটু বড় সেই ডগাটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি আরও একটা পাকোড়া দিয়ে দিলাম। এভাবে একটু আগাটা মুছে নেবেন, তাহলে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে ওইটা আর তেলের ভিতর যাবে না। এখানে আমি আরও একটা দিয়ে দিয়েছি, 3টা পাকোড়া আমি একসাথে ভেজে নেব। আর এই ডাটাটা থাকলে একটা সুবিধা, এটা ধরে উঠানো এবং উল্টিয়ে দেওয়া দুটো কাজই করা যায়, আর দেখতেও সুন্দর লাগে, খেতেও এই ডাটাটা মানে ধরে খাওয়া যায়, অনেক সুবিধা এই ডাটাটা রাখলে। এইবার ডোটাকে আমি আরেকটু পাতলা করে নিয়েছি, আর একটা সাইজ করে ভাজবো যেন পাতাগুলো একটু একটু দেখা যায় আর একটু একটু পাকোড়ার সাইজের মতো আসে, মানে সবুজ একটু যেন থাকে আর ভিতরে যেন বেসনের ব্যাটারটা দেখা যায়। এরকম করার জন্য আমি একটু পাতলা সাইজ করে একটু পানি ওর ভিতর দিয়ে হালকা করে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি, আর এর উপর দিয়ে একটু হাতে আমি ব্যাটার ছড়িয়ে দিচ্ছি। এই তো এই 3টাও আমার হয়ে গিয়েছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবার সেই শক্ত ডোটা যেটা করে রেখেছিলাম ওইটা সুন্দর শেপ মতে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।